এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমাদের পার্সেন্টেজের ক্লাস তো চলতেই ছিল। আজকে পার্সেন্টেজ ক্লাবের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে যে পার্সেন্টেজটা যে ক্লাস নেব সেখানে যে আজকে যে টপিক থাকবে সেটা হলো ইলেকশন ভোটার সংক্রান্ত যে অঙ্কগুলি রয়েছে, এত পার্সেন্ট ভোটে উইন, এত পার্সেন্ট ভোটে লস, সেই যে ভোটার সংক্রান্ত অঙ্কগুলো সেই অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছেন, যিনি পরাজিত হয়েছেন তিনি 40% ভোট পেয়ে 1600 ভোটে পরাজিত হয়েছেন, তবে মোট ভোট কত ছিল? এই হলো অঙ্ক। ভোটারের অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটাকে বুঝে নিই, তারপরে আমরা অঙ্কে আসি, মেইন অঙ্কে। আমি ধরলাম বিভিন্ন কন্ডিশনে দেওয়া থাকে, সেই কন্ডিশনগুলো কিভাবে আসতে পারে। টোটাল ভোটার আমি ধরলাম 100 হলো আমাদের টোটাল ভোটার, এরকম কন্ডিশন হতে পারে। তার মধ্যে পরীক্ষায় বলা থাকতে পারে 10% লোক ভোট দিতে আসেনি, 10%। তাহলে ভোট দিতে এসেছিল তাহলে কত? 90 এর মধ্যে বলা হলো যে উইন হলো সে হলো 60% ভোট পেল, যে লস্ট হলো সে তাহলে কত 40% ভোট পেল। তাহলে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেল? 6 নং কত 54, যে লস্ট হলো সে কত 4 নং কত 36। এইভাবে কোশ্চেন দেওয়া থাকতে পারে। আবার মনে করি এরকম দেওয়া থাকতে পারে, টোটাল ভোটার আমি ধরলাম 100, তার মধ্যে 10% লোক ভোট দিতে আসেনি, অ্যাবসেন্ট 10% অ্যাবসেন্ট। 10% অ্যাবসেন্ট, তাহলে ভোট দিয়েছিল কয়জন? তাহলে 100 90%, তাহলে 90 জন হলো ভোট দিয়েছিল। কিন্তু যতজন ভোট দিয়েছিল তার মধ্যে বলা হলো কোনো অঙ্কের মধ্যে 10% ভোট ইনভ্যালিড, মানে ক্যান্সেল হয়েছে, কোনো উল্টাপাল্টা জায়গায় ভোট দিয়েছে, ইনভ্যালিড। তার মানে ভ্যালিড কত? তাহলে 90 10 বাদ দাও, তাহলে কত হবে? 10, তাহলে 9, তাহলে 81। এই 81 যে ভ্যালিড ভোট হলো, সেই ভ্যালিড ভোটের মধ্যে উইনিং আর লস্ট হবে। ধরা যাক উইনিং এখান থেকে 60% ভোট পেলো, আর লস্ট এখান থেকে 40% ভোট পেলো। এখান থেকে আমরা উইনিং বের করতে পারবো, লস্ট কি বের করতে পারবো। পরীক্ষায় বলে থাকে কে কত ভোটে পরাজিত করলো, তখন কি হবে? এই ডিফারেন্সটা আমাকে কি করতে হবে? নিতে হবে, এত ভোটে পরাজিত হলো। এই হলো কেস। তাহলে বোঝা গেল কিভাবে কন্ডিশন আসতে পারে। তাহলে কিভাবে দিতে পারি? টোটাল ভোটার দেওয়া থাকবে আমাদের হতো, তার মধ্যে বলা হলো 10% ভোট কি ইনভ্যালিড। ইনভ্যালিড মানে যখন আমরা কি করব? বাদ দেব, তারপর যতটা ভোট পড়বে সেখান থেকে আমাদের হিসাব নিকাশ হবে, কে উইনিং কত ভোট পেল, লস্ট কত ভোট। ঠিক একই রকমের কোনো কন্ডিশনে এরকম দেওয়া থাকতে পারে। আবার টোটাল ভোট দেওয়া থাকলো সামথিং, মনে করো 100, তার মধ্যে বললো 10% টোটাল ভোটার, তার মধ্যে 10% ভোট দিতে আসেনি গেল, তাহলে তারটা বাদ দাও। আসলো কয়জন? 90, কিন্তু 90 এর মধ্যে আবার এমন কন্ডিশন দেবে তার মধ্যে কিছু পার্সেন্ট ভোট কি ইনভ্যালিড হবে। তার মানে 10% ভোট আমি ধরলাম ইনভ্যালিড, তার মধ্যে এই ভ্যালিড কত, যে আমাদের ভ্যালিডটা আমরা বের করে নিলাম। তার থেকে হিসাব হবে যে কি উইনিং কত ভোট পেলো আর লস্ট কত ভোট পেলো। যদি তাই ডিফারেন্স পেতে ডিফারেন্স করতে হয়, মানে কি ডিফারেন্স মানে হারালো কত ভোটে, সেটাই হলো কি ডিফারেন্স, ডিভিডেন্ড। এই হলো লজিক। এরকম বিভিন্ন কন্ডিশনের মধ্যে দেওয়া থাকবে। এখন প্রশ্ন পড়ে আমাকে বুঝতে হবে কোন কন্ডিশনে কি যাবে। এবার দেখো অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে, যিনি পরাজিত হয়েছেন তিনি 40% ভোট পেয়ে 1600 ভোটে 1600 ভোটে পরাজিত হয়েছেন, তবে মোট ভোট কত ছিল? জানি না আমি মোট ভোট কত ছিল। টোটাল ভোটার আমি ধরলাম 100, তারপরে কি যিনি পরাজিত হয়েছেন তিনি 40% ভোট পেন, তার মানে যে লস্ট সে কত 40% ভোট পেল, তার মানে 140% তাহলে কত হবে 40। তাহলে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পাবে? তার মানে 100 থেকে 40 বিয়োগ করে দাও, তাহলে 60 ভোট পাবে, হলো উইনিং গেল। এবার কি বলছে? 1600 ভোটে পরাজিত করে। 1600 ভোট মানে এই যে ডিফারেন্সটা দেওয়া রয়েছে 1600, তাহলে 60 এর থেকে 40 বিয়োগ করে দাও, তাহলে 20 এত ভোটে পরাজিত করে। পরাজিত ভোটের সংখ্যাই কত? 1600, তার মানে লিখতে পারি 20 ইকুয়াল টু 1600। তাহলে 20 ইকুয়াল 16, তাহলে 2 এর মান হলো 160, তাহলে 1 এর মান কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, আর দোকানে কত 16 80। এবার আমাকে কি বের করতে বলেছে? তবে মোট ভোট কত ছিল। মোট ভোট আমরা কত ধরেছিলাম? 100, তার মানে কার মান বের করতে হবে? 100 এর মান বের করতে হবে। এই হলো অঙ্ক। 8000, 8000, তাহলে 8000 হবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন বি। তাহলে নেক্সট অঙ্ক দেখো। একটি নির্বাচনে দুইজন প্রার্থী রয়েছেন, যিনি নির্বাচিত হয়েছেন তিনি 52% ভোট পেয়েছেন এবং 144 ভোটে জয়লাভ করেছেন, তবে যিনি পরাজিত হয়েছেন তিনি কত ভোট পেয়েছেন? এইভাবেও দিতে পারে, পরাজিত কত ভোট পেয়েছিল, বা এখান থেকে বের করতে পারে টোটাল ভোট কত ছিল, শেষ ভোটার কত ছিল সেটা বের করতে পারে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো? ঠিক আগের সিস্টেমই,
টোটাল ভোটার আমরা জানি না, 100 ধরে নিলাম, এখানে কারো অসুবিধা নেই। তারপরে কি, যিনি নির্বাচিত হয়েছে 352 মানে যে উইন হয়েছে সে কত 52 মানে 100 52% মানে 52 হবে। আর যে লস্ট সে তাহলে কত হবে, বাকিটা হবে, তার মানে 100 থেকে 52 বিয়োগ করে তাহলে কত হবে 48, 8 2 10, 5 4 9 10, 38। এবার কি বলেছে 144 ভোটে জয়লাভ করেছে। জয়লাভ করা মানে কি, কে কাকে কত ভোটে হারায়, হারায় কত ভোটে, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে উইনিং থেকে লস্ট। তাহলে বিয়োগ করো 52 থেকে 38 বিয়োগ করে তাহলে কত হয় 4। এই যে 4% এর ভ্যালুই কত 144। 4% এর ভ্যালু যদি 14 হয় তাহলে 1% এর ভ্যালু কত, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয় 3 4 12, 12 2 4 6 কত 24। যদি আমাকে বলতো এখানে টোটাল ভোটার কত, টোটাল ভোটার করলে আমরা 100 মান বের করতাম, তাহলে 100 ভ্যালু কত হবে 3600। এটা হলো টোটাল ভোটার। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে, যিনি পরাজিত হয়েছেন তিনি কত ভোট পেয়েছেন সেটা আমাকে বের করতে বলে। টোটাল ভোটার বের করতে বললে আমাদের 3600 অ্যান্সার, আমাকে বের করতে বলেছে কি যিনি পরাজিত হয়েছেন, পরাজিত কত পেয়েছেন 48% ভোট। তাই টোটাল ভোট আমাদের কত 3600, তার কত পার্সেন্ট ভোট পেয়েছে 48%, 48/100। তাহলে কাটাকাটি করে এখন গুণ করতে হবে। তারপরে দেখো 36 তো 12 তো এখানে এইভাবে আমরা লিখে দিই 36 4 ইন্টু 12, তাহলে আমাদের কত হয় 4 6 24 4, 4 6 24 4, হাতে হলো 2, 3 4 12 আর 2 কত 14 ইন্টু 12, 4 12 48, 48 এর 8 হাতে হলো কত 4, 4 4 12 48, 8 4 কত 52, 52 2, 12 কে 12 5 17, তাহলে 1728 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন সি। এখান থেকে আমরা বের করতে পারতাম যে উইন হয়েছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, তাহলে কি 36 এর 52% বের করলে কোনটা বেরিয়ে যেত। এই হলো লজিক, যেভাবে এই প্রশ্ন দেবে আমাদের সেইভাবে কি করতে হবে, অ্যান্সার করতে হবে অঙ্ক বুঝে। একটি নির্বাচনে 8% ভোটার ভোট দেওয়া থেকে বিরত থাকে, যে প্রার্থী নির্বাচিত হয় তিনি 52% ভোট পায় এবং 2400 ভোটে জয়লাভ করে, তবে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে 80% ভোট দেওয়া থেকে বিরত থাকে, এই দেখো একটা কনসেপ্ট এখানে নতুন কনসেপ্ট ঢুকে গেল। টোটাল ভোটার আমাদের কত 100 ধরলাম, গেল। তারপরে দেখো কি বলেছে 80% ভোট দেওয়া থেকে বিরত থাকে। আচ্ছা তাহলে 80% ভোট দেয় দেয় না, তাই 80% ভোট দেয় না, দেয় কতজন, তবে 92% ভোট দেয়, তার মানে 92% আমাকে করতে হবে, গেল। তারপরে কি বলছে, যে প্রার্থী নির্বাচিত হয় তিনি 52% ভোট পায়, মানে যে উইনিং হয় সে 52%, তাহলে যে লস্ট হয় সে তাহলে কত পার্সেন্ট, তাহলে 52%, তাহলে 100 থেকে 52 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত পার্সেন্ট ভোট পাবে 48%। এই হলো লজিক, এইভাবে অঙ্ক করবো। তাহলে দেখো এই অঙ্কটা অন্য সিস্টেমে করা যাবে। দেখি একটি নির্বাচনে 8% ভোটের বিরুদ্ধে প্রার্থী 52% ভোট পায় এবং 2400 ভোটে জয়লাভ করে, তবে মোট ভোটারের সংখ্যা কত। আচ্ছা তাহলে এই ডিফারেন্সটাই আমাদের কি হবে, তার মানে দেখো 100-র মধ্যে 80% কি হয়, 80% ভোট দেওয়া থেকে বিরত থাকে, ঠিক আছে। আর যে প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি কত পার্সেন্ট 52%, যিনি লস্ট হয়েছেন তিনি কত 48% ভোট পেয়েছেন আর 2400 ভোটে জয়লাভ করেছেন। আচ্ছা তাহলে 80 আর 92, তাহলে 92 এর মধ্যে যে উইনিং হয়েছে সে পেয়েছে তাহলে কত 52%, আর যে লস্ট হয়েছে সে কত পেয়েছে 48%, গেল। এতটুকু বোঝা গেল। তারপরে কি 2400 ভোটে জয়লাভ করেছেন, 2400 মানে এই যে ডিফারেন্সটা দেওয়া রয়েছে তার মানে পরাজিত করেছে, তাহলে 52 থেকে 48 বিয়োগ করো 4%, 4% এর ভ্যালু কত 2400, তাহলে 1% এর ভ্যালু কত 4 6 কত 24 600, তাহলে আমাদের কি বের করতে বলছে, মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটার আমরা কত দিয়েছিলাম 100, তাহলে 100 এর ভ্যালু কত 6 1 2 3 4, তাহলে কত হবে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশন রয়েছে, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এ বি সি তিনজন প্রার্থী এত 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 ভোট পেয়েছেন, তবে বিজয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন। এটা একদম বেসিক অঙ্ক দিয়েছে, তার মানে কি বিজয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন, তাহলে আমাদের বিজয়ী পার্সেন্টেজ আমাদের কিভাবে বের করে, টোটাল ভোটার আমাদের লাগবে, টোটাল ভোটার কত যোগ করি, যোগ করলে কি হবে 0 0 0 0, এইখানে 0 0 0,
6 একে 7 5 কত 12, 6 একে 7 আর 5 12, 12 2 হাতের হলো 1, 3 একে 4 2 6 একে 7, টোটাল ভোটার কত 7200। এখানে কোনো ডাউট নেই। তারপরে কি বের করতে হবে সেটা তোমাকে লক্ষ্য, বিজয়ী প্রার্থী। বিজয়ী প্রার্থী মানে কি, যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে সবচেয়ে কত 3600, তাই সে থাকবে কি উপরে। পার্সেন্টেজ আনতে গেলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব, এই হলো লজিক। এটা কাটো। 36 দোকানে কাটাকাটি যায়, 36 দোকানে 72, 100, 2 দিয়ে কাটাকাটি করি 50%, তাহলে 50% ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন বি। একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছেন, বিজয়ী প্রার্থী P% ভোট পায় এবং 4000 ভোটে জয়লাভ করে। যদি পরাজিত প্রার্থী 8000 ভোট পায় তবে পি এর মান নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে দেখো পি কত পার্সেন্ট সেটা আমাকে, বিজয়ী প্রার্থী আসলে মধ্য কথা বলছে বিজয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে সেটাই আমাকে বের করতে বলেছে অঙ্কের মধ্যে। তাহলে দেখো, এবং 4000 ভোটে জয়লাভ করে গেল, যদি পরাজিত প্রার্থী 8000 ভোট পায়, আচ্ছা তাহলে যে লস্ট হয়েছে সে কত ভোট পেয়েছে, সে প্রোভাইডেড 8000 ভোট পেয়েছে। কত ভোটে জয়লাভ করে, 4000 ভোটে, মানে এটা হলো এক্সট্রা ভোট, এত ভোটে জয়লাভ করে। তাহলে বড় দেখি উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে, তাহলে এটা আমাকে যোগ করতে হবে নিশ্চয়ই। তাহলে 8000 সঙ্গে 4000 যোগ করলে কত হবে 12000। তাহলে যে ওন হয়েছে মানে বিজেতা হয়েছে সে 12000 ভোট পেয়েছে, যে হেরেছে সে 8000 ভোট পেয়েছে, এবং কত ভোটে হারিয়েছে 4000 ভোটে হারিয়েছে। এই হলো লজিক। তারপরে দেখো বিজয়ী প্রার্থী P% মানে মোদ্দা কথা আমাকে বের করতে হবে বিজয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে। তাই কত শতাংশ কার উপরে বের করি, আমাদের টোটাল ভোটার লাগবে, টোটাল ভোটার কত, তাহলে লস্ট কত ভোট পেয়েছে 8000, উইনিং কত বের করেছে 12000, এটা যোগ করতে হবে। তার মানে টোটাল ভোটার মধ্যে 12 8 কত 20, 20 1 2 3 20000 গেল। এখান থেকে আমাকে কি বের করতে, বিজয়ী প্রার্থী কত শতাংশ, বিজয়ী প্রার্থী কত কোন 12000, তাহলে উপরে যাবে 12000, আর শতকরা বানানোর জন্য 100। এই হলো লজিক। যদি বলতো যে লস্ট হয়েছে সে কত শতাংশ ভোট করেছে, তখন আমি এই 12000 এর জায়গায় লিখতাম কি 8000। আশা করি সবার বোঝা গিয়েছে। এবার দেখো, এবার কাটাকুটি করবো আমরা। এই যে 3টে শূন্য, এই 3টে শূন্য গেল, 20 দিয়ে কাটলাম, 5 কুড়ি 100, 5 বারং কত 60, তাহলে 60% ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে, প্রথম প্রার্থী বৈধ ভোটের 50% এবং প্রদত্ত ভোটের 25% কে অবৈধ বলে ঘোষণা করা হয়। যদি মোট ভোটারের সংখ্যা 12000 হয় তবে দ্বিতীয় প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল। দেখো এখানে মোট ভোটারের সংখ্যা দেওয়া রয়েছে, এভাবে আমরা 100 দিয়েও ধরে করতে পারি, তাছাড়াও দেখো অন্যভাবে করা যায়, সমস্ত নিয়ম আমাদের জানা দরকার। তাহলে মোট ভোটার কত 12000 গেল। তার মধ্যে কি বলছে, প্রদত্ত ভোটের 25% কে অবৈধ বলে ঘোষণা করেছে। অবৈধ মানে কি, বাদ দিতে হবে, তাহলে কতটুকু বৈধ, তাহলে 100 থেকে 25 বিয়োগ করো, তাহলে 75%, তাহলে 75% মানে 75/100 গেল। তারপরে কি, প্রথম প্রার্থী বৈধ ভোটের 55% ভোট পেয়েছে, কিন্তু আমি কি বের করতে বলেছি সেটা প্রশ্ন ভালো করে পড়ো। দ্বিতীয় প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে, তাহলে প্রথম প্রার্থী যদি 55% ভোট পায় তাহলে দ্বিতীয় প্রার্থী নিশ্চয়ই কত পার্সেন্ট ভোট হবে, 100 থেকে বিয়োগ করো, 100 - 55 মানে 45% ভোট পাবে। এটা হলো দ্বিতীয় প্রার্থীর ভোট, এটাই তো আমাকে বের করছে দ্বিতীয় প্রার্থী কত বৈধ ভোট পেয়েছে, তার মানে এটা 45% আমাকে অঙ্ক করতে হবে। এই হলো লজিক। চলো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য কাটাকাটি গেল, এখানে কাটাকাটি করতে পারি আমরা 25, 3 পজিশন 75, 4 পজিশন 100। তারপরে দেখো 4 দিয়ে কাটাকাটি করো 30, একটা শূন্য বাকি রয়েছে। তাহলে দেখো 3 × 5 = 15, 5 3 × 4 = 12, কি কত 13 ইন্টু 30, 3 × 5 = 15, 5 3 × 3 = 9, 10 3 × 3 = 4, তাহলে 4050 ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে, 3 × 5 = 15, 5 3 × 3 = 9, 10 3 × 3 = 4, ঠিক আছে 4050। একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছেন, ওই নির্বাচনে 10% ভোটার তাদের ভোট প্রয়োগ করেনি। পরাজিত প্রার্থী 528 ভোটে হেরেছেন এবং 36960 ভোট পেয়েছেন। যদি তবে যিনি জয়লাভ করেছেন তিনি মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছেন। তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। তাহলে দেখো 10% ভোটার কিন্তু তাদের ভোট প্রয়োগ করেনি, ঠিক আছে। পরাজিত প্রার্থী কত ভোটে হেরেছিল 528,
এবং কি এত ভোট পেয়েছে, তাহলে মানে কি লস্টেরটা দেওয়া রয়েছে, লস্ট যে হয়েছে সে কত ভোট পেয়েছে 3696 গেল। আর কত ভোটে হেরেছে 528 ভোটে। এর সঙ্গে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, উইনিং যে ওন হয়েছে সে কতগুলি ভোট পেয়েছে। তাহলে 8 6 কত 14, 14 4 হাতে হলো 1, 9 2 11 একে কত 12, 9 2 11 কে 12, 12 2 হাতে হলো 1, 6 5 11 কে কত 12, 3 একে কত 4। আচ্ছা 14 14 4 9 2 11 কে 12, 12 2 6 5 11 কে 12, 3 কে 4। ঠিক আছে, যে উইন হয়েছে তার মানে সে হলো এত ভোট পেয়েছে। এবার প্রশ্নে আসি, কি বের করতে বলেছে দেখো। তবে যিনি জয়লাভ করেছেন তিনি মোট ভোটারের কত শতাংশ ভোট পেয়েছেন। আচ্ছা, আমাদের মোট ভোটার লাগবে, তাহলে মোট ভোটার কত হবে, আমাকে এটা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত হয়, 6 4 কত 10, 9 2 11 কে কত 12, 6 4 10, 9 2 11 কে 12, 12 2 6 2 8 কে কত 9, 4 3 7, 792 যেটা টোটাল ভোটার গেল। টোটাল ভোটার হলো 7920। দেখো 10% ভোট প্রয়োগ করেননি, আচ্ছা পরাজিত প্রার্থী এত ভোট, তবে বিজয়ী হয়েছেন কত। আচ্ছা যিনি জয়লাভ করেছেন, আচ্ছা জয়লাভ করেছে সে কত ভোট পেয়েছে 4224 ইন্টু কি 100, এই হলো আমাদের অঙ্ক। এই 0 0 কাটো, 7 9 2 তো এটাকে যদি আমরা কাটাকাটি করি অ্যাপ্রক্সিমেট কত আসবে 5.3, তাহলে গুণ করলে কত হবে 53% এর কাছাকাছি। তার মানে কি হবে, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। কার্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটারের সংখ্যা কত, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা আমরা জানি না, মোট ভোটারের সংখ্যা আমরা x ধরে নাও গেল। তারপরে কি একটি নির্বাচনে 25% ভোটার ভোটদানে বিরত থাকে, তাহলে 25% যদি ভোট না দেয় তাহলে দেয় কতজন, তাহলে 100 থেকে 25 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 75/100। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়, তাহলে ভ্যালিড ভোট কত হয়, তার মানে 100 থেকে 2 বিয়োগ করতে হবে, তার মানে 92/100। তারপরে কি গ্রাহ্য ভোটের 75% বা আমাদের গ্রাহ্য ভোট তার 75% ভোট পায়, তাহলে কত 75/100। তারই কত হবে, সেটার মানই হলো 9261। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করলেই আমাদের কি হবে, মোট ভোটার সংখ্যা কত, এই হলো অঙ্ক। এটা কাটাকাটি করলে কত হয়, 3 পজিশন 4 পজিশন 100, 3 পজিশন 75, 4 পজিশন 100 গেল। এবার দেখো 3 তিরিক্ষে 9, 9 দিয়ে এটা কাটাকাটি যায়, 3 তিরিক্ষে 9, 9 অক্ষে 9, 0, 9 দোকানে 18, 8 9 9 81 গেল। 7 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি 7, আচ্ছা 7 দিয়ে 20, 7 অক্ষে 7, 9 থেকে 7 গেলে 2, 4 7 কত 28, 7 অক্ষে 7, 3 32, 4 7 28, 4 49, 7 7 49 গেল। 2 দিয়ে এখানে কাটাকাটি করে দাও, 2 দোকানে 4, 7 দোকানে 14, 7 দিয়ে একে কাটাকাটি করো, 7 দোকানে 14 1, 4 দোকানে 8, 8 অক্ষে 8, 8 দোকানে 16, 168, এখানে দুটো শূন্য পড়ে রয়েছে, তাহলে 16800 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। একটি নির্দিষ্ট বিধানসভায় দুজন প্রার্থী রয়েছেন, ওই নির্বাচনে 90% ভোটার ভোটদান করেন, প্রদত্ত ভোটে 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী এত হাজার ভোটে ব্যবধানে জয়লাভ করেন, তাহলে ভোটার তালিকায় ভোটারের সংখ্যা কত বের করতে বলেছে। ঠিক আছে, ভোটারের সংখ্যা তো আমরা জানি না, ভোটারের সংখ্যা আমরা 100 ধরলাম গেল। তার মধ্যে কি নির্বাচনে 90% ভোটদান করেন, আচ্ছা 90% ভোটদান করলো, কোনো অসুবিধা নেই। তারপরে কি 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী এত ভোটে জয়লাভ করে, এর মধ্যে বিজয়ী প্রার্থী যে উইন হয়েছে সে তাহলে কত পার্সেন্ট ভোট পেয়েছে 60%, তাহলে 90 এর 60% কত হয় 6 নং কত 54। যে লস্ট হয়েছে সে কত পার্সেন্ট ভোট পাবে, তার মানে 40%, তা 90 40% কত 4 নং 36, বোঝা গেল। তারপরে কি তারা এত ভোটের ব্যবধানে জয়লাভ করে, মানে কে কাকে কত ভোটে হারায়,
হারায় কত ভোটে, এই যে ডিফারেন্সটা, ডিফারেন্স করলে কত হবে 18। এই 18-র ভ্যালুই 27,000। তাহলে একের ভ্যালু কত 27,000 বাই 18। এবার প্রশ্ন পড়ো দাও কিসের মান আমাকে বের করছে, ভোটার তালিকায় ভোটারের সংখ্যা কত ছিল, তার মানে ভোটারের সংখ্যা মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 9 দিয়ে কাটাকুটি করি, 9 দোকানে 18, 3 নং কত 27, 3000, 2 দিয়ে কাটাকাটি করো 50। তাহলে কত হয় 3 5 কত 15, 1 2 3 4, 1 2 3 4, তার মানে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে, একজন প্রার্থী মোট ভোটারে 30% ভোট পেল এবং কি 500 ভোটে পরাজিত হলো, তবে তবে কত ভোট পড়েছিল, তার মানে টোটাল ভোট আমাকে বের করতে হবে, এই হলো লজিক। তাহলে বের করি, টোটাল ভোটার আমরা জানি না, সঙ্গে সঙ্গে 100 ধরে নাও, তার মধ্যে প্রথম প্রার্থী মোট ভোটের কত পার্সেন্ট 30% গেল, দ্বিতীয় প্রার্থী তাহলে কত ভোট পাবে 100 থেকে 30 বিয়োগ করে দেই, তাহলে 70%। তাহলে কত ভোটে পরাজিত করে 500 ভোটে পরাজিত করা মানে ডিফারেন্স করা, তাহলে কত 40, 40% এর ভ্যালু তাহলে কত 500, এই হলো লজিক। তাহলে এই 0 0 কাটতে পারি, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো দেখি, 2 দোকানে 4, 25 দোকানে 50, তাহলে 1% এর ভ্যালু তাহলে কত হবে 25/2। আমাকে এখন কি বের করতে বলছে তা আমাদের লক্ষ্য রাখা দরকার। তবে 500 ভোটে পরাজিত করে তবে কত ভোট পড়েছিল এটা আমাকে বের করতে হবে, তার মানে 100-র মান আমাকে বের করতে হবে ইনটু 100, 2 দিয়ে 50, 5 25 125, একটা 0, তার মানে 1250 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। এই হলো ভোটার রিলেটেড অঙ্ক। কিছু অঙ্ক আমরা 100 ধরে করলাম, কিছু অঙ্ক ডাইরেক্ট কি ব্যবহার করে করলাম। এখন প্রশ্ন বুঝে তোমাকে বুঝতে হবে কোন পদ্ধতিতে করলে আমার খুব সহজ হবে, সেইভাবে কি করতে হবে। আমাদের যে পিএসসি লেভেলের পরীক্ষা রয়েছে সেখানে কি হবে মোটামুটি এই টাইপের মধ্যে অঙ্ক আসে, কিন্তু কোশ্চেনের মধ্যে কি থাকে একটু ঘোরাপেঁচা করা থাকে, সেখানে কন্ডিশনের চেঞ্জ দেওয়া থাকে, কোনটা ভ্যালিড ভোট, তার কত পার্সেন্ট ক্যান্সেল হলো, এগুলো ভালো করে একটু দেখে কি করতে হবে অঙ্কটা, কিন্তু প্রসিডিওর এইভাবে কি আমাদের এগোতে হবে। তবে আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমাদের প্রিভিয়াস ভিডিওগুলিও দেখবে, কারণ কি প্রিভিয়াসে আমাদের বিভিন্ন জিকে ক্লাস করানো রয়েছে এবং কি পার্সেন্টেজের চ্যাপ্টার ডিটেইলসে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার করানো রয়েছে। তবে তবে সেই ক্লাসগুলি দেখবে তোমাদের অবশ্যই হেল্পফুল হবে, এবং হেল্পফুল হলে অবশ্যই তোমাদের কি পরীক্ষায় একটু হলেও তোমরা উপকার পাবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ।